21শে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশের জেরে শহরের জনজীবন ব্যাহত হতে পারে, এমনটাই আশঙ্কা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বামপন্থী আইনজীবীদের সংগঠন। আর ওই মামলায় বৃহস্পতিবারই কড়া পর্যবেক্ষণ সামনে আনলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সভার অনুমতি নিয়ে আপত্তি না থাকলেও শহরবাসীর দুর্ভোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। প্রশ্ন তুললেন, জনগণ কতক্ষণ সহ্য করবেন? বিচারপতির এই মন্তব্যে যেন রাজ্যের উপরে চাপ বেড়েছে আরো খানিকটা। শুনানিতে রাজ্যের পক্ষে অ্যাডভোকেট জেনারেল যুক্তি দেন, সমস্ত নিয়ম মেনেই সভার অনুমতি নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি সফরেও এমন ট্রাফিক বিধিনিষেধ থাকে। এই সভা তো গত 3 দশক ধরেই হচ্ছে, কিন্তু তাতেও সন্তুষ্ট নয় আদালত। বিচারপতি পাল্টা বলেন, তাহলে কি কলকাতার পুলিশ কমিশনার মুচলেকা দেবেন যে কোনো রকম যানজট হবে না? জনগণ কতটা সহ্য করবে সেটাও ভাবতে হবে। এখানে থেমে না থেকে বিচারপতি আরো বলেন, তিনি এই বছর সভায় হস্তক্ষেপ করবেন না, তবে কিছু বিধিনিষেধ তো দিতেই হবে। এরপরে বিচারপতির নির্দেশ, সকাল 11টার আগে শহরের সভার জন্য কেউ প্রবেশ করতে পারবেন না। যারা রবিবারের মধ্যেই কলকাতায় এসে গিয়েছেন তারাই সভায় যোগ দিতে পারবেন। রাস্তায় 1/3 সর্বদা খালি রাখতে হবে। আদালতে মামলাকারীর আইনজীবী শামীম বলেন, তিনি কোনো রাজনৈতিক সভার বিরোধিতা করছেন না, কিন্তু প্রশ্ন, কেন এক দলকে অনুমতি দেওয়া হচ্ছে, অন্যদের নয়? 16 জুলাইয়ের বিজ্ঞপ্তিতে তো বলা হয়েছে মধ্য কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ সড়কে 20 ঘন্টা ধরে যান চলাচল বন্ধ থাকবে। সেখানে রাজ্য আইনজীবীর পাল্টা মন্তব্য, ব্রিগেড সভা হোক বা দুর্গাপুজো, সব ক্ষেত্রেই ট্রাফিক নিয়ন্ত্রণ থাকে, সব রাজনৈতিক দলের ক্ষেত্রেই নিয়ম এক। এ ব্যাপারে আদালতের পর্যবেক্ষণ, এমন বড় সভার জন্য ভবিষ্যতে স্টেডিয়ামের মতো পরিকাঠামো ভাড়া নেওয়ার চিন্তা ভাবনা করা উচিত। বিচারপতির কড়া বার্তা, 1 লক্ষ মানুষের ধারণ ক্ষমতা আছে এমন কোন স্টেডিয়াম কেন ব্যবহার করা হবে না? রাস্তা তো সকলের। রাজ্য সরকারকেও স্পষ্ট নির্দেশ দিয়েছেন বিচারপতি, ভবিষ্যতের জন্য এমন কর্মসূচির ক্ষেত্রে নির্দিষ্ট নীতিমালা তৈরি করতে হবে, যাতে সাধারণ মানুষের দুর্ভোগ না হয়। 21শে জুলাই নিয়ে কলকাতা পুলিশ ইতিমধ্যেই কিছু বিজ্ঞপ্তি দিয়েছে। শুক্রবার সেই সমস্ত বিজ্ঞপ্তি আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। রাজ্য এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে সওয়াল করবে। অনেকের মতে 21শে জুলাইয়ের সভা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং তা শাসক দলের পক্ষে বার্তা পৌঁছে দেওয়ার দিন। কিন্তু তার ছায়ায় যখন লাখ সাধারণ মানুষ বিপাকে পড়েন, তখনই প্রশ্ন তো উঠবেই। এবার সেই প্রশ্নই তুলে ধরল আদালত। এখন দেখার, ভবিষ্যতে রাজ্য সরকার ও শাসক দল এই নির্দেশ ও বার্তা কতটা গুরুত্ব দিয়ে দেখে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।